গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজ বারটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5:30। তো সকাল 5:30 থেকে আজকে ব্লগটাকে শুরু করলাম। পায়ে তো খুবই ব্যথা, দেখে বুঝতেই পারছো, এখনও ব্যথা আছে। সেই রবিবার পড়ে গিয়েছিলাম, এখনও ব্যথা আছে। তো কি ব্যথা নিয়েও তার কিছু করার নেই, করতে তো হবে। এই যে ঋষির টিফিন তৈরি করে দিলাম আর নিচে এখন ওকে ছাড়তে দিতে পারছি না, হাঁটতেও কষ্ট হচ্ছে, তো তা ওই একা একা চলে যাচ্ছে, বাসে উঠে পড়ছে। আর বাইরে আজকে খুব বৃষ্টি, এর মধ্যেই ছেলেটা স্কুলে গেল, তো ছাতা দিয়ে দিয়েছি। তো ছাতা নিয়ে চলে যাবে বিল্ডিংয়ের নিচে গেলেই ছাতাটাকে খুলে নেবে। আর আজকে ওর পরীক্ষা, তো ওর পরীক্ষা হচ্ছে আজকে ওর ফিজিক্স পরীক্ষা, তো যেতেই হবে যতই বৃষ্টি হোক আর যাই হোক। আর এই দেখো 3 দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তো গাছগুলো বেশ পুষ্টও হয়ে গেছে। তো অনেক গাছ পায়রা খেয়ে ফেলেছে, সেখানে আবার নতুন করে বীজ পুঁতেছি। আর এই দেখো টাইম ফুলগুলো কত সুন্দর লাগছে। এটা তো নিজে নিজেই উঠেছে, জানোই তোমরা, মরে গিয়েছিল। আর থোকা যেটা আছে সেটা এখনও পর্যন্ত ওঠেনি, ওটা আর উঠবেও না। ওতে অন্য জিনিস লাগিয়ে দিয়েছি, কী যেন ওটাকে, গাছটার নাম যেন কি, ব্রোকেন হার্ট লাগিয়ে দিয়েছি ওটার মধ্যে। তো এই যে এখন বিছানাগুলো একটু গুছিয়ে নিই, বাসি বিছানাগুলো, তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলো তো করতেই হবে, যতই শরীর খারাপ থাকুক না কেন। আমাদের হাউসওয়াইফদের ছুটিও নেই, আর শরীর খারাপ বলেও আমাদের কিছুই থাকে না। শরীর খারাপ হলেও আমাদের কাজকর্ম ঠিক করে যেতে হবে। আর এখনও শুক্লা এখনও পর্যন্ত আসেনি। তো এখন তো এই ঋষি জাস্ট স্কুলে গেল। এমনিতেই ও যখন স্কুলে যায়, আমি যখন নামি, তখন আস্তে আস্তে মোটামুটি আমার 8টা বেজে যায়, ঘরে আস্তে আস্তে 8টা বেজে যায়। ওই একটু বন্ধুদের সাথে একটু গল্প করে তারপরে আসি। কিন্তু আজকে তো আর নিচে যাইনি। এইদিকে বিছানা গোছানো সম্পূর্ণ কমপ্লিট। এবার ফ্রিজ থেকে বাস্কেটটাকে বের করে নিই, কী রান্না হবে না হবে সেগুলো তো ঠিক করতে হবে, কারণ সবজি কোনটা ভালো আছে না আছে সেগুলো তো ভালো করে দেখে না নিলে তো প্রবলেম হয়ে যাবে না, পচাগুলো, তো সেগুলোকে ঠিক করতে হবে। আর এদিকে বাজারও চলে এসছে, দুধের প্যাকেটটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর বাজার অনেক কিছু এসছে। এখানে দেখা যাচ্ছে ফুলকপি আর আলু, কিন্তু ভেতরে জিনিস আছে, তো সেগুলো পরে দেখাচ্ছি। বাজার থেকে মাছ হয়ে এসছে, এখানে পমফ্রেট মাছ আছে আর পাবদা মাছ আছে। আজকে বললাম একটু ডিম করে দাও, আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু ডিম করে দাও। আর এদিকে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে ভাজা হচ্ছে, আর মটরশুঁটিগুলো স্টোর করে রেখেছিলাম না, সেই মটরশুঁটিগুলো দিয়ে হবে বাঁধাকপির ঘন্ট। জানি এখন বাঁধাকপি ভালো না, হবে না খেতে, সত্যি বাজে হয়েছে একদম, ভালোই না বাঁধাকপিটা। আর এদিকে এই যে ফুলকপিও হয়ে গেছে, ডিমের মশলা কষানো হচ্ছে। এই ফাঁকে আমি ভাবলাম যে না, এই ঘরটাও গুছিয়ে নিই, তাই বিছানা একটুখানি টান করে নিলাম, কারণ কৌশিক এখন বাইরের ঘরে বসে অফিস করছে, কারণ সকালবেলায় তো লগ ইন করে নেয়, এই আমার সাথে উঠে পড়ে ঘুম থেকে, তো তখনই লগ ইন করে নেয় ও। তা এখনও বাইরের ঘরে বসেই অফিস করছে। আর আমি এইদিকে তাহলে ভাবলাম যে ও কাজ করছে যখন, তাহলে আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই, কারণ এগুলো তো করতেই হবে আমাকে। তো এই যে, আর এখন না এই সানমাইকাগুলোর মধ্যে না কেমন জলীয় বাষ্প লেগে কেমন না ভেজা হয়ে যাচ্ছে দরজাগুলো। আর আমার তো বাথরুমে, এই রুমটা তো একদম পাশে, বাথরুমের পাশেই, তার জন্য খুব কেমন যেন হয়ে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে, বারবার ভেজা মনে হচ্ছে, তাই বারবার মুছতে হচ্ছে। তা না মুছলে খারাপও লাগছে। আর এই 3 দিন ধরে বৃষ্টির কারণে ঘরের মধ্যে জামা কাপড় পুরো ঝোলানো। এই দিকে তো আমি দেখাতেই পাচ্ছি না এই দিকের অবস্থা কী, ঠিক আমার বাদিকে এখানে আমার দড়ি টানাতে হয়েছে, একটা দড়ি টানিয়ে জামা কাপড়গুলোকে মেলে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে চেয়ারে দেখেছো, চেয়ারে টাওয়েল সব ঝুলছে। আর এদিকে খিদে পেয়ে গেছে, তো টিফিন করা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে না, খেয়ে নি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আজকে টিফিনে আছে রুটি আর ফুলকপি আলুর তরকারি, তা ও রান্না করেও চলে গেছে। তাহলে চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা গতকালের রান্না হয়েছিল, তা আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম, তো আজকে একটু গরম করে নিতে বললাম। আর এখানে হচ্ছে বাঁধাকপি, মটরশুঁটি আর আলু দিয়ে, বাঁধাকপিটা একদম বাজে ছিল। আর এখানে হচ্ছে ডিমটা করতে বলেছিলাম আলু দিয়ে, এটাও ঘেঁটে দিয়েছে, আলুগুলো পুরো গলে গেছে। আর এই যে কৌশিকের টিফিনও রেডি হয়ে গেছে, অফিস নিয়ে যাবে। ডিম আর বাঁধাকপি দিয়ে দিলাম, ডাল আর নেবে না। আর এখানে শশা আছে, খাবার আগে শশাটাকে কেটে নেবো, কারণ শশা তো আমার লাগবেই।
ভাত বসাতে হবে, চালটাকে ভিজিয়ে রাখলাম। আর ভাবলাম যে একটা নতুন প্যাকেট আছে, প্যাকেটটাকে কেটে চালের ড্রামে ঢেলে রেখে দিই। তো সেটাই করছি। তা যে চালের ড্রামে এবার প্যাকেটটাকে পুরো ঢেলে নিচ্ছি, কারণ চাল তো কমে এসছে, তাই ঢেলে রাখি। একদম খালি তো ভালো লাগে না দেখতে, আর খালি রাখতেও নেই। আর আজকে তার মধ্যে বৃহস্পতিবার, তাই ভাবলাম না চালটা আজকে চালের ড্রামে ঢেলে রাখি। এই যে হয়ে গেছে আমার চালের ড্রামে চাল ঢালা। আবার ভাতটাও এবার বসিয়ে দিলাম। তো গ্যাস ট্যাস মোছা আমার সব কিছু কমপ্লিট। আর এগুলো আর আজকে আর শ্যুট করিনি, শরীর একদম দিচ্ছিল না। ওই লেংড়ে খুঁড়িয়ে ভিডিও বানাতে খুবই আজকে অসুবিধা হচ্ছিল। এখানে একটু চালের জলটা রেখে দিয়েছিলাম অল্প করে, তাই এগুলো হচ্ছে ঘরের যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। এদের বৃষ্টির মধ্যেই বের করে দিয়েছি, আর মানে একটুখানি বৃষ্টির জলও ওদের দরকার, তার জন্য বের করে দিয়েছিলাম, আবার ঘরে নিয়ে রেখেছিলাম। তো এইদিকে এবার এই যে বাজারগুলো একটু গুছিয়ে নিই। এইদিকে আম এনেছে, এই হিমসাগর আম তো শেষের পথে। এখন না আমগুলো ভালো হচ্ছে না, কেমন দেখো কালো কালো দাগ গায়ের মধ্যে। আর না আজকে রাতে আম কেটেছিলাম, কিন্তু পুরো দুটো আমই পোকা ফেলে দিতে হলো আমাকে। আর বারণ করেছি আমি, এখন আর আম না সেরমভাবে এনো না, একদম বাজে, পয়সাগুলোই নষ্ট। আর এই যে আজকে বাজারে ওই ফুলকপি এনেছিল, দুখানা ফুলকপি এনেছিল, তো একটা রান্না হয়েছে আর একটা রেখে দিয়েছি। আর এখানে পটল আনতে বলেছিলাম একটু, কারণ ঋষি পটল খেতে খুব ভালোবাসে, ওকে যেভাবেই পটল দেবে ও খুব ভালোবাসে। আর একটা বেগুন, ইচ্ছা আছে একটু শুটকি মাছ করার শনিবার দিন, তার জন্য বেগুনটাকে আনালাম। আর এদিকে রান্নাঘরের টাওয়েলগুলো একটু ঠিকঠাক করে রাখলাম। আর এদিকে এখন ঋষির কিছু জামা আছে, জামা প্যান্টগুলো এখন একটুখানি সার্ফে ভিজিয়ে রাখলাম, কারণ এইটুকু জামা কাপড় আর কি মেশিনে দেবো বলো, তাই একটু এগুলোকে ভিজিয়ে রাখলাম। একটু হালকা গরম জল করে নিয়েছিলাম। আওয়াজটা পাচ্ছ? এখন হচ্ছে হাওয়া বইছে প্রচণ্ড জোরে। জানালা বন্ধ আছে, কিন্তু জানালার ফাঁকা থেকে সে শাঁ করে আওয়াজ হয়ে ঝড় মতো নয়, হালকা হাওয়া বইছে, তো ভালোই লাগছে। আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, টুপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে। তা ওয়েদারটা তো খুবই ভালো লাগছে। আর এরকম ওয়েদার যদি সারা বছর থাকে না ভালো হয়, বৃষ্টি হতে হবে না, কিন্তু এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খুব ভালো লাগে। এখন বাজে 12:10, বৃষ্টিটা এখন ধরেছে। চলো দেখি বাইরেটা। এই এখন বৃষ্টি নেই, ধরে গেছে বৃষ্টি। সকাল থেকে পড়ে যাচ্ছে বৃষ্টি। এইদিকে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়াও হয়ে গেছে। তো কেমনভাবে সাজিয়েছি বলো, কেমন লাগছে আমার সিংহাসনটা। তো ভালো করে মন দিয়ে ভক্তি ভরে পুজো করেছি। আমার এভাবে পুজো করতে খুব ভালো লাগে। গুড ইভিনিং, ঋষিকে পড়তে দিতে এসেছি। তা আমি আর যাচ্ছি না, এখানেই দাঁড়িয়ে আছি গেটের এই যে আমাদের গেটের এই বাইরেটাতে আমি দাঁড়িয়ে আছি। ও ওইদিকে চলে যাবে, রওনা দিয়ে দিয়েছে। তো ও ঢুকবে, তারপরে এসে এদিকে একটা গেট আছে, পাশের এই গেটটা দিয়ে দাঁড়াও দেখাচ্ছি। এই যে পাশের এই গেটটা দিয়ে আমাকে দেখা দেবে, তারপরে আমি চলে যাবো ভিতরে। এখনো যাচ্ছে, তো চলো ওকেও দেখাই। একা একা যাচ্ছে, ছাড়তে হবে এখন থেকে, কিন্তু তবু অনেকটা রাস্তা একা একা যেতে হয় না, ওর জন্য ওকে সেরকম ভয় পাই। কিন্তু আমার হেঁটে যাওয়া অত পক্ষে সম্ভব না, তার জন্য ওকে একা একাই ছাড়তে হচ্ছে। ওই যে ঋষি পড়তে যাচ্ছে, একা একাই যাচ্ছে। ওই যে ব্লু ব্যাগ, একা একাই যাচ্ছে। আমার আর পক্ষে সম্ভব না অত দূর দিয়ে আসা। ওখান থেকে এসে এই গেটের এখান থেকে আমাকে দেখা দেবে, আমি তারপরে যাব। ওই যে যাচ্ছে, অনেকটাই চলে গেছে, ঘুরে ঘুরে দেখছে। যাচ্ছে। একদিন আমার ফোন নাম্বারটা গন্ডগোল করে দিয়েছিল, তারপরে আবার মনে পড়েছে, ঠিকঠাক বলে দিয়েছে। আর এনাকে দেখো, সিকিউরিটি দাদার সাথে ঘরের মধ্যে বসে আছে, নড়ছে না বৃষ্টির জন্য। ওরাও তো একটু শেল্টার চায়। হ্যাঁ সেই তো, বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, এগুলোকে এখন দাদারা সব কাচাচ্ছে। এই জলের মধ্যে হাঁটাও প্রবলেম, আস্তে আস্তেই হাঁটতে হবে।
সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:10 মতো হবে। তো বৃষ্টিও থেমে গেছে, আবার কখন হবে, আকাশে মেঘ তো রয়েছেই, আবার কখন বৃষ্টি নামে কে জানে। বৃষ্টি এখন পুরো থেমে গেছে, বাচ্চারা নিচে খেলছে, এখান থেকে দেখা যাচ্ছে না, পার্কে জল তো তাই রাস্তায় খেলছে। তো চলো, আজকের দিনটা খুবই ভালো কাটলো বলতে ওয়েদারটা ভালো, তার জন্যই গরম নেই একদম, ফ্যানও একদম টিকটিক করে চালিয়ে রেখেছি, মানে কোনো রকম ফ্যানটা চালিয়ে রেখেছি, মানে বন্ধ করলেও হালকা হালকা গরম লাগছে। তো চলো, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, আজকে এইটুকুই রাখছি। আমার এই ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।